ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি ক্লাস 9-এর স্বর্ণপর্ণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন থেকে কিছু প্রশ্ন নিয়ে চলেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে? না 16ই জুন। পরের প্রশ্ন, বিড়ালরা সাধারণত কত বছর বাঁচে? না 14 থেকে 15 বছর বাঁচে। পরের প্রশ্ন, প্রফেসরের পোষা বিড়াল নিউটনের বয়স কত? না 24 বছর। পরের প্রশ্ন, নিউটন এত বছর বেঁচে থাকার কারণ কি? না ওষুধ হচ্ছে মার্জারিন, সেই মার্জারিনের কারণেই তিনি এত বছর বেঁচেছেন। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু কত বছর আগে মার্জারিন ওষুধ তৈরি করেছিলেন? না 10 বছর আগে। পরের প্রশ্ন, আবিষ্কারক হিসাবে প্রফেসর শঙ্কুর স্থান কার পরেই? টমাস অ্যালভা এডিসনের পরে। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কি? না সর্বরোগনাশক বড়ি অর্থাৎ মিরাকিউরল। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পিস্তলটির বিশেষত্ব কী? না প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পিস্তলটি বিশেষত্ব হলো এটি শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে দেয়। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত এয়ার কন্ডিশনিং পিলের বিশেষত্ব কী? না এই পিল জিভের তলায় রাখলে শীতকালে শরীর গরম থাকে আর গরমকালে শরীর ঠান্ডা থাকে। পরের প্রশ্ন, লুমিনিম্যাক্স কি? না লুমিনিম্যাক্স হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এটি খুব সস্তায় উজ্জ্বল আলো দেয়। পরের প্রশ্ন, লিঙ্গুয়াগ্রাফ কি? না লিঙ্গুয়াগ্রাফ হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এর দ্বারা যে কোনো অচেনা ভাষা ইংরাজিতে অনুবাদ করা যায়। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বাবা কে ছিলেন? না প্রফেসর বাবা হচ্ছে ত্রিপুরেশ্বর শঙ্কু, তিনি গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন। পরের প্রশ্ন, কত বছর বয়সে কোথায় প্রফেসর শঙ্কু পদার্থবিদ্যায় অধ্যাপকের কাজ পান? মাত্র 20 বছর বয়সে। কোথায়? না স্কটিশ চার্চ কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পান। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর বাবা কত বছর বয়সে কোন রোগে মারা যান? না মাত্র 50 বছর বয়সে হার্ট ব্লক হয়ে মারা যান। পরের প্রশ্ন, টিগরি বাবাকে? না টিগরি বাবা একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন সাধু, তিনি উশ্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন। পরের প্রশ্ন, সোনাপত্তির নাম শুনেছিস? সোনাপত্তি কি? না স্বর্ণপণি নামের সর্বরোগনাশক ভেষজের হিন্দি নাম সোনাপত্তি, চরক সংহিতায় এই নামটি আছে। পরের প্রশ্ন, স্বর্ণপণি গল্প অনুসারে স্বর্ণপণি কোথায় পাওয়া যায়? না কৌশলী থেকে 3 ক্রোশ উত্তরে ভাঙা চামুণ্ডা মন্দিরের পিছনের জঙ্গলে থাকা ঝর্ণার পাশে স্বর্ণপণি গাছটি আছে। পরের প্রশ্ন, কৌশলী কোথায় অবস্থিত? না কালকা থেকে 46 কিলোমিটার দূরে 6500 ফুট উঁচুতে কৌশলী অবস্থিত। পরের প্রশ্ন, স্বর্ণপণি প্রথমে কিভাবে ব্যবহৃত হতো? না প্রথমে স্বর্ণপণি শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো। এবং আজকের শেষ প্রশ্ন, স্বর্ণপণি পাতাকে ওষুধ হিসেবে খাইয়ে প্রফেসর শঙ্কু প্রথমে কাকে সুস্থ করেছিলেন? না গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্রের অ্যাসাইটিস হয়েছিল, তিনি তাকেই সুস্থ করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।